নিজের অস্ত্র দিয়ে নিজে এখন ক্ষতির মুখে পড়ছে ইরান। কেমনে? কারণ হচ্ছে হরমুজ প্রণালী যেন আছে, যে সময় যুদ্ধটা কন্টিনিউ হয়েছিল, যুদ্ধটা চলছিল, তখন হচ্ছে হরমুজ প্রণালীর পানির নিচে তারা হচ্ছে মাইন পুঁতে রাখছিল। এবং এই যে মাইনগুলো যেন আছে সেগুলা খুবই শক্তিশালী মাইন। কারণ কি? কারণ হচ্ছে কোনো কারণে যদি ইরান হরমুজ প্রণালী দুদিন তাদের হাতছাড়া হয়ে যায়, অর্থাৎ হরমুজ প্রণালীর যেন একটা হচ্ছে অ্যাক্টিভিটিস, হরমুজ প্রণালীর যেন একটা দায়িত্ব, সেটা যদি হরমুজ প্রণালী দুদিন ইরানের কাছ থেকে অন্য কেউ নিয়ে যায় বা তারা সেটাকে মেনটেনেন্স করে, তাহলে যাতে তারা একটা স্টেপ নিতে পারে। ইভেন এটার কারণেও যেন তারার কাছেও দুদিন এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ থাকে, তারপরেও যদি কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ এদিকে আসে নিষেধ করার পরও, তাহলে যাতে তাদেরকে প্রতিহত করতে পারে। তার কারণেই কিন্তু ইরান হচ্ছে তাদের যে শক্তিশালী যে মাইনগুলো আছে, বোমাগুলো আছে, সেগুলো হচ্ছে হরমুজ প্রণালীর মাটির নিচে পুঁতে রাখছিল। সো মাটির নিচে পুঁতে রাখছিল, খুবই ভালো কথা। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে মাটির নিচে যেন তাদের যে মাইনগুলো পুঁতে রাখছিল, এখন তারা ঠিকঠাক করে আইডেন্টিফায়ার করতে পারতেছে না আসলে এই মাইনগুলো কোথায় কোথায় খুঁজে রাখছিল। সো হঠাৎ করেই কিছু কিছু মাইন হচ্ছে ব্রাস্ট হয়ে যাইতেছে, ব্রাস্ট হইয়া অর্থাৎ ইরানের এই ক্ষতি হচ্ছে। এবং এই যে ইরানের যে ক্ষতি হচ্ছে, ইরানেই কিন্তু এই মাইনগুলো পুঁতে রাখছিল। এখন ইরান কিন্তু আইডেন্টিফায়ার করতে পারতেছে না যে তাদের যে এই মাইনগুলো যেন আছে, এই মাইনগুলি অ্যাকচুয়ালি কোন কোন স্থানে বা কোন কোন প্লেসে হরমুজ প্রণালীর মাটির নিচে আছে। সো এটার কারণে কিন্তু এখন নিজেদের পুতানো যে মাইন আছে, এই মাইন দিয়ে কিন্তু ইরান বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আশঙ্কা করা যাচ্ছে যদি এই মাইনগুলোর আইডেন্টিফাই না করতে পারে এখন পর্যন্ত ইরান, তাহলে যে মানে অনেক হিউজ অফ অ্যামাউন্ট কিন্তু মাইন এই হরমুজ প্রণালীর নিচে, পানির নিচে কিন্তু তারা রেখে দিয়েছিল। সো এখন যদি এগুলোকে সঠিকভাবে উদ্ধার না করতে পারে, তাহলে কিন্তু ইরানের হরমুজ প্রণালীর মধ্যে বিরাট ধরনের ক্ষতির মুখে সম্মুখীন হতে হবে বিভিন্ন জাহাজ। সো এই যে জাহাজ যেন বিভিন্ন জাহাজ যেন ক্ষতির মুখে সম্মুখীন হবে, এটার জন্য কিন্তু ইরানের উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে এবং ইরানেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। সো এখন যুক্তরাষ্ট্রে বলতেছে যে ইরানের যে টেকনোলজিগুলো আছে, এই টেকনোলজি ব্যবহার করে কিন্তু ইরানে এই যে মাইনগুলো যেন আছে, এই মাইনগুলো খুঁজে পাচ্ছে না। অর্থাৎ ইরানের কাছে নাকি উন্নত কোনো টেকনোলজি নাই, এটার জন্য হচ্ছে এই মাইনগুলো কোথায় কোথায় পুঁতে রাখছিল এখন আইডেন্টিফাই করতে পারতেছে না, এবং ইরানের এটা দুর্বলতা। এটা বলছে হচ্ছে যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থা একটা রিপোর্টে, এবং যুক্তরাষ্ট্র থেকে এই রিপোর্টটা আসছে। এখন যদি এভাবে চলতে থাকে, তাহলে হচ্ছে কিন্তু কয়েকদিন পর পর বা প্রায় কিছু সময় পর পর এই যে মাইনগুলো যেন আছে, এই মাইনগুলো কিন্তু ব্রাস্ট হবে। সো চিন্তা করে দেখেন যে এখন কতটা বিপদের মুখে পড়ে আসছে ইরান। সো ইরান কিন্তু তাদের সর্বোচ্চটুকু অর্থাৎ বেস্টটুকু দিয়ে ট্রাই করতেছে তাদের যে পুতানো যে মাইনগুলো আছে, এই মাইনগুলোকে ফাইন্ড আউট করা এবং খুব দ্রুতই সেগুলোকে অপসারণ করে নিয়ে আসা। কিন্তু যদি অপসারণ করে এখান থেকে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ইরানের কিন্তু কোনো ভাগ্য অনেক ভালো। বাট যদি এগুলো না পারে, তাহলে যতই দিন যাবে সেটাই কিন্তু ইরানের পক্ষে হার্মফুল হবে এই নিজের পুতানো এই মাইনগুলা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মাইনগুলো যেন রাখছিল, এগুলো কেন খুঁজে পাচ্ছে না? কারণ হয়তো ইরানের যে সেনাবাহিনী আছে, তারা হয়তো কোনোভাবে যে প্লেসে এই মাইনগুলো রাখছে, এগুলো হয়তো কোনোভাবে রিপ্লেস হয়ে অন্য জায়গায় চলে গেছে, যেহেতু পানির নিচে রাখা হয়েছে এবং পানির তো একটা স্রোত থাকে। এখন হয়তো ধারণা করা যাচ্ছে পানির স্রোতের কারণে তারা যে স্থানে মাইনগুলো পুঁতে রাখছিল সেখান থেকে মানে মুভ করে অন্য জায়গায় চলে গেছে, এটা একটা ধারণা করা যাচ্ছে। কিন্তু ইরান কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই যে কেন তারা মাইনগুলো খুঁজে পাচ্ছে না, কেন তাদের মাইনগুলো একটু পরপর ব্রাস্ট হচ্ছে। সো এই বিষয়ে যে একটা আনুষ্ঠানিক বক্তব্য, সেটা কিন্তু ইরানের এখন পর্যন্ত দিছে না। এখন হচ্ছে আমরা সামনে জানতে পারবো যে আসলে যে ইরান তাদের যে নিজের পুতানো যে মাইনগুলো আছে, এগুলো আসলে রিপ্লেস করতে পারছে কিনা। যদি রিপ্লেস করতে না পারে, ইরানের জন্য খুবই খুবই ভয়ানক একটা অবস্থা সামনে অপেক্ষা করছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে